ভাত না নিয়ে যাবে ভাতারের ঘরে সুতিয়ে রবে চিত্র উপর করবে নারী বেরি নারী রে আগুনে পুড়ে ছাই 5 দিন মজুরের ঘর। বাড়িতে জমানো মেয়ের বিয়ের জন্য টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ এক ক্ষতিগ্রস্ত পরিবারের। মেয়ের বিয়ে কিভাবে দেবে, কান্নায় ভেঙে পড়েছে পরিবার। রান্নাঘরের আগুনে পুড়ল 5টি দিনমজুর পরিবারের 7টি ঘর। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল 11টা নাগাদ হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কুইলপাড়া গ্রামে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আফসার হোসেন, আরজাউল হক, মির্জাউল হক, গুলেম্বর আলী এবং ওয়ারেশ আলী। স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাউলের রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। এরপর আগুনে পুড়ে যায় 7টি ঘর সহ একাধিক ঘরের গাদা। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। অপরদিকে আগুন নেভানোর সময় ওয়ারেশ আলীর বাড়ি থেকে 70,000 টাকা কে বা কারা হাতিয়ে নেয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ওয়ারেশ আলীর 7টি মেয়ে। ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য গাছ বিক্রি করে ও ব্যাংক থেকে লোন নিয়ে টাকাগুলি বাড়িতে মজুদ রেখেছিল। আগুন নেভানোর সুযোগে তার বাড়িতে ঢুকে কে বা কারা টাকাগুলি হাতিয়ে নিয়ে যায়। এখন কিভাবে মেয়ের বিয়ে দেবেন এবং লোন পরিশোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিচন্দ্রপুর থানার পুলিশ এবং হরিচন্দ্রপুর 1B ব্লকের সভাপতি মর্জিনা খাতুন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি ত্রাণ সামগ্রী পাইয়ে দেবার আশ্বাস দেন মর্জিনা। এবং আগুনে কটা বাড়ি পুড়ে ছাই হলো? 4টা বাড়ি, কটা পরিবারে? 3টা পরিবার, 4টা বাড়ি। ওই যে কখন ঘটনা ঘটেছিল? এই 1 ঘন্টা আগে। ওই যে একটা দমকল গাড়ি এসছে? হ্যাঁ, এসেছে। আর কি কি পুড়ে নষ্ট হয়েছে আপনাদের? সুপার বাড়ি জ্বলেছে, চুলার বাড়ি জ্বলেছে, গোয়াল ঘর জ্বলেছে, আর 20,000 টাকা কে যেন চুরি করে নিয়ে চলে গেলো আমার মামার ওয়ারিসের। ওর ছেলে নাই, খালি মেয়ে আছে। কটা মেয়ে আছে? হাটনেওয়ালা কেউ নাই। আমের গাছ বিক্রি করেছিল আর গম বিক্রি করেছিল। সে টাকা রাখা ছিল বাড়িতে, কে যেন নিয়ে চলে গেল বাড়ি থেকে। আপনার নাম? আমার নাম জুবের আলী। আপনার বাড়ি? এখানে রামসিমল কোয়েলপাড়া। বালি ঘর, সুতার ঘর, চুলার ঘর, টাকা পয়সা অনেক জিনিস আমার চলে গেল। বাড়িতে কত টাকা রাখা ছিল আপনার? টাকা কেটেছিল, টাকা কেটেছি। 7,000 টাকা রাখা ছিল? 1 লাখ টাকা রেখেছিলাম বেটি বিহার বিস্তার তোলে। 70,000 টাকা ছিল আর হতে পারবে না। টাকাগুলো কি করে জোগাড় করেছিলেন আপনি? আপনার গাছ বেঁচেছিল, কিস্তি উঠাই বন্ধন হল। তাহলে কেরোসিন তার গুরু ডাল। তো সব টাকাগুলো কি মানে চুরি হয়ে গেল এখান থেকে? হ্যাঁ, সব টাকা আপনার মেয়ে কটা? আমার 7টা মেয়ে, একটা ছেলে না হয়। তো এখন আপনি তো অসহায় হয়ে পড়লেন। আমিও তো আমি তো কাজ করতে পারছি না, আমি করতে পারছি না। একটা বেটি বিহার করছে মেয়ে। আপনি টাকা জোগাড় করে রেখেছিলেন মানে মেয়ে বিয়ে দেওয়ার জন্য? মেয়ের বিয়ে দিয়েছিলাম, বিয়ে আছে, একটা আছে, 6টা 7টা মেয়ে আমার। কি করে আগুনটা হলো? রান্না চড়াই ছিল, রান্নার ঘর থেকে আগুনটা উঠে কিভাবে আগুন উঠলো না উঠলো তো মায়া লোকের ব্যাপার, ওরা জানবে। সেখান থেকে দেখছি যে রান্নাটা কি আপনার রান্না করেই হচ্ছিল? মানে রান্না? হ্যাঁ হ্যাঁ, আমার রান্না হচ্ছিল। তো এই রান্নাঘরের আগুনে কটা পরিবারের কটা গাছ পুড়ে ছাই হলো? 4টা পরিবারে। কটা বাড়ি পুড়লো? 8টা বাড়ি। মানে সব কি নষ্ট হয়ে গেছে একদম? নষ্ট হয়ে গেছে। আর আগুন এই কখন ঘটেছিল ঘটনাটা? এই ঘটনাটা মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে, না 11টা। আর বাড়িতে কি কি ছিল আপনাদের রাখা মজুদ? কি ছিল? কি কি পুরো নষ্ট হলো? কি কি পুরো নষ্ট হলো? চাল ছিল, গম ছিল, টাকা পয়সা ছিল, আরও ছিল। হ্যাঁ, অনেকেই কাপড় টাপড় সব জলে ছাতা হয়ে গেছে। দমকল গাড়ি এসেছিল? হ্যাঁ, এসছে দমকলে। তারা আগুনে আমাদের সাহায্য করেছে? করেছে সাহায্য। স্থানীয়রা কি হাত লাগিয়েছিল? স্থানীয়রা ছুটে এসেছিল আগুন নেভাতে? হ্যাঁ হ্যাঁ, আসছে। স্থানীয়রা সবাই না আসলে তো আগেই পুড়ে থাকা হয়ে যেত। স্থানীয়রা সব এসে আগুন পুরো গ্রামবাসী আসলে মিলে। আপনার নাম? আমার নাম আফসার আলী। আপনার বাড়ি কোথায়? এখানে রামসিমল কুইলপাড়া পড়ে।